ঠিক কলেজে সময় ব্যস্ততা স্টুডেন্টরা পেশায় জড়িত থাকে কিনা ওরা উপস্থিত হতে পারে না, কিন্তু আজকে আমার অত্যন্ত ভালো লাগছে। আর ওই অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে হিউমিলেট করে, অপমান অপদস্থ করে, তদ্রুপ মহান সৃষ্টিকর্তা বলে একজন ডাক্তারের কাছে রোগী তার জীবনের যত ঘটনা, যত সমস্যা প্রকাশ করে বলে। এই যে একজন ডাক্তারের কাছে রোগী তার যে সমস্যাগুলো বলে, এটা কিন্তু সবাই বলা যায় এই যে একটা মানুষের সাথে মন খুলে কথা বলাটা, আর আপনি যে মন খুলে কথা শুনতেছেন আর একটা রোগী তা মানুষ এটা প্রথম পাওয়া, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রোগীর যে ব্যক্তিগত যে সমস্যা থাকবে, যে কোনো সমস্যা আমি সেটা গোপনীয়তা রাখবো, আমরা শেয়ার করবো না অন্যদের সাথে। আর আমাদের যারা আপনারা যারা আগামী আজকে দিচ্ছেন তাদের একটা কথা বলবো যে আপনারা আত্মশুদ্ধির মাধ্যমে আপনারা এই চিকিৎসার বিষয়ে নিয়োজিত হবেন। ডাক্তার অহরহ আছে সমাজে, অসংখ্য ডাক্তার আছে, কিন্তু সঠিক মানুষ, শুদ্ধ মানুষ প্রয়োজন আছে আমাদের মাঝে, এটা চিন্তা করতে হবে। তাহলে আমাদের দেশ, সমাজ, পরিবার, পরিজন সবাই আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আপনি যদি আত্মশুদ্ধি নেন তাহলে ওই চিকিৎসা দেওয়ার সময় আমরা চিন্তা করবো যে আমি রোগীটাকে ওষুধ দিচ্ছি, সেই ওষুধটা আমার সিলেকশন ঠিক আছে কিনা, রোগীর যে রোগ লক্ষণ বা তার যে টেস্ট টেকিং আমরা ঠিকমতো করেছি কিনা, এই জন্য আমরা খেয়াল রাখি। রোগী আসলো যে টাকা ইনকাম করার জন্য আমরা যদি ব্রত হয়, টাকাই জীবনে সবকিছু না, টাকা থাকবে, পৃথিবীর সবকিছু থাকবে, আপনি থাকবেন না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সবার জন্য সেই শুভকামনা করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি ওরে চায় সুদূরে, রাসূলের মদিনা কাবার পথে, রাসূলের মদিনা কাবার পথে, ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়।
এসে আমাদের মনির ভাই, আমাদের বিদায় অনুষ্ঠানের উদ্যোক্তা। মোটামুটি আমাদের প্রস্তুত, সব দিক দিয়ে ঝাড়ু মোছা চলতেছে, ঠিক আছে। এরপরে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, তারপর দেন ওষুধ ঠিক আছে, কিন্তু মিনিমাম ডোজের বাইরে যাবেন না। মিনিমাম ডোজ মানে কি, আপনারা ওষুধ দরকার নাই। আপনার আলম খান বলছে তার পুঁজি আছে মাত্র 1400 টাকা, কিন্তু আমার পুঁজি আছে মাত্র 800 টাকা। আমার তো হোমিওপ্যাথিকে পড়তে দেয় নাই, তো আমি এটা বিশ্বাসও করতাম না। তখন আমার এক সমস্যার হাতের মধ্যে কাটা গেল, 30 বছরে বললাম অধিক কথা এগুলো ইংরেজি জনাব মাস্টার গভর্নমেন্ট রোডের টিচার ছিল তখন হাই স্কুলে। তখন বলতো যে একবার এক ডোজ ফুটতেছে যে ভালো হয়ে যাবে, কিন্তু এক মাস পরে ঠিক ফুটতেছিল ভালো হয়ে। তখন আমার চিন্তা করলো যে হোমিওপ্যাথি কাজ হয়, তখন পড়ার পরে ওই যে 98 শুরু করলাম। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমার এক বাইশ আছে, নাম হলো সুমন। এই সুমন কি আমি